আল্লাহ নবীজি কবরে আযাব সম্পর্কে যখন বলতেন, কবরের মধ্যে প্রশ্নের জবাব না দিতে পারলে আল্লাহ পাক বিশাল এক অজগর সাপে পরিণত করবেন। এই সাপটা যখন একবার করে সবল মারবে, সাপের চোখটা আগুনের মতো জ্বলজ্বল করতে থাকবে। সাপ যখন একবার বৎকার ব্যক্তিকে যখন একবার সবল মারবেন, ওই ব্যক্তি তখন সঙ্গে সঙ্গে 70 গজ মাটির নিচে চলে যাবে। আল্লাহু আকবার। ফেরেশতারা তাকে পিটাইতে থাকবে, চামড়াগুলা একবার ছুলবে, আবার চামড়াগুলা জয়েন দিয়ে দিবে। ফেরেশতারা মাথার চুলগুলা টেনে টেনে ছেড়বে। চোখ দিয়ে গোনা করেছে, ফেরেশতারা চোখের ভিতরে আগুনের লোহা দিয়ে চোখের ভিতরে ফেরেশতারা ঢোকাতে থাকবে। কান দিয়ে অশ্লীল বাক্য শুনেছে, অশ্লীল আলাপ শুনেছে, কানের মধ্যে ফেরেশতারা আগুনের শিক দিয়া কানের মধ্যে আযাব দিতে থাকবে। حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে, আর তার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড়
বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত। মহানবী বলে তাকে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তাকে সবাই ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান ভালোবাসা মধুময়, মনোহর স্বপ্ন সম। সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত, যে জন করুণার অনুপম উপমা, যার মত মরমি কোথাও আর মিলে না। যে জন করুণার অনুপম উপমা, যার মত মরমি কোথাও আর মিলে না। জীবনের আঙিনায় আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। বলগল উলা বিকমালিহি কশফদ দুজা বিজমালিহি, حسنت جميع خصاله صل عليه مشرق حبی محمد صلی اللہ علیہ وسلم، مطلع دیوان ما، مطلع خورشید اسقاس، سینہ سو جان ما، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমরা পবিত্র শাওয়াল মাসের প্রথম দিনে, পবিত্র শাওয়াল মাসের প্রথম জমায় 2 তারিখে আজকে আমরা একত্রিত হয়েছি জুমার নামাজের উদ্দেশ্যে।
যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আজকের এই জুমার নামাজে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে সিজদানত অবস্থায় শুকর গুজার করছি। আমরা সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার রাহবার মানব মণ্ডলের মহান শিক্ষক, নির্যাতিত নিষ্পেষিত মাজলুমের পরম বন্ধু, মদিনার প্রেসিডেন্ট শাফাতের কান্ডারি সরকার দো আলম আশরাফুল আম্বিয়া জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে আমরা আল্লাহ পাককে ধন্যবাদ জানাই। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রশংসা আদায় করি, যিনি আমাদেরকে একটি মাস মাহে রমজানের রোজা রাখার তৌফিক দিয়েছেন। পড়ছি আলহামদুলিল্লাহ। তিনি আমাদেরকে একটি মাস সিয়াম পালন করার তৌফিক দিয়েছেন। সাহারি, ইফতার, তারাবি নামাজ, বেতেরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছি, লাইলাতুল কদরের নামাজ, জিকির আজগার, কোরআন তেলাওয়াত, দান সদকা সহ, তাসবিহ তাহলিল সহ, বিশেষ নফল ইবাদত বন্দিগি সহ, বিশেষ করে গতকালকে আমরা ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য পড়ছি আরেকটা বার আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, মাহে রমজানে আমরা যত ইবাদত বন্দেগী করেছি, ঈদুল ফিতরের দিনে যত ইবাদত বন্দেগী করেছি, আল্লাহ পাক আমাদের সমস্ত ইবাদত বন্দেগীগুলা কবুল এবং মঞ্জুর করুন। সকলে বলছে আমিন। আল্লাহ নবীজি জানিয়েছেন, একটি বান্দা যখন সারা মাস রমজানে রোজা রাখার পরে ঈদুল ফিতরের নামাজ পড়ে যখন ওই ব্যক্তি বাড়িতে আসে, সেই ব্যক্তি নিষ্পাপ মাসুম বেগুনাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন একটি সন্তান তার মায়ের পেটের ভিতর থেকে 10 মাস 10 দিন পেটে থাকার পরে মায়ে যখন একটি সন্তানকে প্রসব করে দুনিয়ার মুখ দেখায়, ওই সন্তানের যেমন কোনো গুনাহ থাকতে পারে না, অন্যায় অপরাধ থাকতে পারে না, তেমনি করে একটি বান্দা সারা মাস রমজানে রোজা রাখার পরে ইবাদত বন্দিগি করার পরে ঈদুল ফিতরের নামাজ পড়ে যখন বাড়িতে আসে, ওই ব্যক্তি ঠিক তেমনই নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন তিনি আমাদেরকে নিষ্পাপ মাসুম বেগুনাহ বানায় দেন। সকলে বলছে আমিন। সাহাবে একরাম দোয়া করতেন রমজানের এই ইবাদতের জন্য, রমজানের যত আমল করেছে এই আমলের জন্য, যে আল্লাহ তুমি আমাদের 6 মাস ধরে তারা দোয়া করতেন যে আল্লাহ আমাদের রমজানের রোজা কবুল করো, আমাদের সাহারি ইফতার কবুল করো, আমাদের রমজানের সমস্ত ইবাদত বন্দেগী কবুল করো। এবং 6 মাস আগের থেকে তারা দোয়া করতেন, আল্লাহ আমরা যেন রমজানে পৌঁছাতে পারি, আমরা যেন রমজানের সৌভাগ্য অর্জন করতে পারি। আমরা ঠিক এইভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি পরিচিত সূরা, সূরার নাম আত-তাকাসুর। আমাদের অনেকেরই সূরাটি মুখস্থ আছে। এই সূরাটি কোরআনুল কারীমের 102 নাম্বার সূরা, কমিক নাম্বার 102। জোরে বলেন কত? 102। কোরআনুল কারীমে মোট 114টি সূরা আছে, তার মধ্যে এই সূরাটির নাম্বার হচ্ছে 102। এই সূরাটি 30 পারায়, এক কথায় কোরআনের শেষ পারায় অবস্থিত। এই সূরাটি মক্কাতে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। এই সূরাতে আয়াত আছে 8টি। এই সূরাতে রুকু আছে 1টি। তাকাসুর মানে ধন সম্পদ সঞ্চয় করা, ধন সম্পদ জমা করা। আমরা এই আয়াতে কারিমার পরিপ্রেক্ষিতে আমরা কথা বলবো, এই আয়াত সম্পর্কে আমরা জানব। আল্লাহ পাক তিনি আমাদেরকে কি মেসেজ কি জানাতে চান, এই বিষয়টা আমরা জানব এবং বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। যারা পারেন আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ
শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরার মধ্যে আয়াতে কারিমার মধ্যে জানাতে চান, ও পৃথিবীর মানুষেরা, আলহাকুমুত তাকাসুর, তোমরা বেশি বেশি পৃথিবীতে টাকা পয়সা ধন সম্পদ সঞ্চয় করো না। তোমরা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে দুনিয়াকে ভালোবেসে দুনিয়ার মহব্বতে ভরে বেশি টাকা পয়সা সম্পদ আদি সঞ্চয় করো না। হাত্তা যুরতুমুল মাকাবির, ও পৃথিবীর মানুষেরা, সম্পদ আদি যদি সঞ্চয় করো, টাকা পয়সা ধন সম্পদ যদি সঞ্চয় করো, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাকে খেয়াল রাখা লাগবে, তোমাকে টেনশন রাখা লাগবে, তুমি কিন্তু মারা যাবে। মাকাবির, তোমাকে কিন্তু কবরে যেতে হবে। আল্লাহু আকবার। কোথায় যেতে হবে? তোমাকে কবরে যেতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জানাতে চান, এই পৃথিবীতে আমরা যত সম্পদ অর্জন করি, যত টাকা পয়সা অর্জন করি, যত সম্পদ সঞ্চয় করি, জমা রাখি, এই সম্পদ যদি আমার এখানেই পড়ে থাকে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই সম্পদের হিসাব আল্লাহর কাছে আমাকে আপনাকে দেওয়া লাগবে। যদি এই সম্পদের আমি আপনার সৎ ব্যবহার না করি, কবরের মধ্যে যাওয়ার পরে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক এই সম্পদগুলাকে একটা সাপে পরিণত করবেন। আর এই সাপটাকে যদি ব্যক্তি নেককার হয়, সম্পদে যদি সৎ ব্যবহার করে থাকে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে শান্তি দিবেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, আমার ওই সমস্ত নেককার বান্দাদেরকে কবরের মধ্যে তুমি জান্নাতি লেবাস পরায়া দাও, জান্নাতি পোশাক পরায়া দাও, তাদেরকে জান্নাতি খাবারটা কবরের মধ্যে দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি ওই ব্যক্তি বদকার হয়, তার যদি আমল না থাকে, ওই ব্যক্তি যদি সম্পদ শুধু সঞ্চয় করেছে, আল্লাহর রাস্তায় খরচ করে নাই, ফেরেশতা যখন কবরের ভিতরে মান রব্বুকা বলে প্রশ্ন করবে, মান দীনুকা বলে প্রশ্ন করবে, মান নাবিয়ুকা বলে প্রশ্ন করবে, বান্দা যদি এই প্রশ্নগুলোর জবাব যদি না দিতে পারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে, এই সমস্ত বান্দাদের উপরে এই মুহূর্তেই তোমরা আযাব দেওয়া শুরু করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাকে আপনাকে সম্পদ শুধু সঞ্চয় করলে হবে না, জমা করলে হবে না, সম্পদটা সঠিকভাবে ব্যবহার করতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, সম্পদটা সৎ পথে পরিচালিত করতে হবে। অন্যায় পথে সম্পদ দেওয়া যাবে না, খারাপ পথে সম্পদ দেওয়া যাবে না। ভালো ভালো কাজে আমার আপনার সম্পদগুলা, যেটাকে সঞ্চয় করেছে এই সম্পদগুলা আল্লাহর রাস্তায় ভালো ভালো খাতে আমাকে আপনাকে ব্যয় করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কত নবীকে পর্যন্ত, কত নবীজির সাহাবীদেরকে পর্যন্ত কবরের ভিতরে তাদেরকে আযাব দিয়েছে। নাকি কবরে আযাব নাই? কবরে কি আযাব আছে?
অনেকে বলে কবরে আযাব নাই, কবর বলতে কিচ্ছু নাই, কবরই নাই। কবর সম্পর্কে কোরআনে কোথাও আসে নাই, কিন্তু কবর সম্পর্কে আল্লাহ পাক অসংখ্য কথা বলেছেন। কোরআনে অনেক আয়াত আছে। আল্লাহ পাক সূরা নামলের 93 নম্বর আয়াতে বলেছেন, সূরা নামলের 28 নম্বর আয়াতে বলেছেন কবর সম্পর্কে। সূরা আনআমের 93 নম্বর আয়াতে বলেছেন মুমিনুনের। আল্লাহ পাক 99 100 নম্বর আয়াতে বলেছেন। সূরাতুল আল মুমিনের মধ্যে আল্লাহ পাক 45 46 নম্বর আয়াতে কবরের কথা বলেছেন। সূরা তাকাসুরের মধ্যে কবরের কথা বলেছেন। সূরা আদিয়াতের মধ্যে কবরের কথা বলেছেন। এই পৃথিবীতে যে যেই জায়গায় মারা যাবে তাকে শাহিত করা হবে, সেটা হচ্ছে তার জন্য কবর। কেউ যদি বাঘের পেটে যায় ওঠাই তার জন্য কবর। কেউ যদি নদীতে ডুবে, পানিতে ডুবে, সমুদ্রেতে ডুবে যদি মারা যায় ওটাই তার জন্য কবর। সুতরাং কবর হবে, সেখানে ফেরেশতা আসবে, সেখানে আল্লাহ পাক পাঠায়া দিবে তার কাছে। নেককার হলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন, তার জন্য আল্লাহ পাক শান্তি আর শান্তি দিয়ে দেবেন। যদি বদকার হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আযাব গজব দিয়ে দুনিয়া থেকে পৃথিবীতে কবরের মধ্যে আল্লাহ পাক তাকে শুধু শাস্তি দিতেই থাকবেন কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। আমরা কেউ কবরে আযাব চাই না। আল্লাহ নবীজি কবরে আযাব সম্পর্কে যখন বলতেন, কবরের মধ্যে প্রশ্নের জবাব না দিতে পারলে আল্লাহ পাক বিশাল এক অজগর সাপে পরিণত করবেন। এই সাপটা যখন একবার করে সবল মারবে, সাপের চোখটা আগুনের মতো জ্বলজ্বল করতে থাকবে। সাপ যখন একবার বদকার ব্যক্তিকে যখন একবার সবল মারবেন, ওই ব্যক্তি তখন সঙ্গে সঙ্গে 70 গজ মাটির নিচে চলে যাবে। আল্লাহু আকবার। ফেরেশতারা তাকে পিটাইতে থাকবে, চামড়াগুলা একবার ছুলবে, আবার চামড়াগুলা জয়েন দিয়ে দিবে। ফেরেশতারা মাথার চুলগুলা টেনে টেনে ছেড়বে। চোখ দিয়ে গোনা করেছে, ফেরেশতারা চোখের ভিতরে আগুনের লোহা দিয়ে চোখের ভিতরে ফেরেশতারা ঢোকাতে থাকবে। কান দিয়ে অশ্লীল বাক্য শুনেছে, অশ্লীল আলাপ শুনেছে, কানের মধ্যে ফেরেশতারা আগুনের শিক দিয়া কানের মধ্যে আযাব দিতে থাকবে। জিহ্বা দিয়ে খারাপ কথা বলেছে, জিহ্বা দিয়ে অন্যায়ের কথা বলেছে, জিহ্বা দিয়ে গুনাহের কথা বলেছে, জিহ্বা দিয়ে গালমন্দ করেছে, বকাবাজি করেছে, অশ্লীল বাক্য বলেছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করবেন, আগুনের কাছে দিয়া এই জিহ্বাগুলা বদকারের কেটে নাও। আল্লাহু আকবার। সুতরাং এই পৃথিবীতে আমরা সম্পদ শুধু জমা করি, শুধু জমা করলেই হবে না। আল্লাহ পাক বলেছেন শুধু সম্পদ জমা করো না, কেননা কিয়ামতের ময়দানে যখন তোমাদেরকে ওঠানো হবে, যখন তোমরা প্রত্যেকেই কিয়ামতের ময়দানে উঠবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে তোমরা যখন উঠবে, আমি আল্লাহ পাক তোমাদের প্রত্যেককে আমার নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আমার আপনাকে, আমাকে আপনাকে, আমার আপনার শরীরের ভিতরে আল্লাহ পাক নিয়ামত দিয়েছে কি দেয় নাই? এই যে চক্ষু দান করেছেন, এটা নিয়ামত। শুকরিয়া আদায় করতে হবে, সঠিক কাজে ব্যবহার করতে হবে। কত মানুষকে আল্লাহ হাত দেয় নাই, আমাকে হাত দিয়েছে, এটা আল্লাহর নিয়ামত। কত মানুষকে আল্লাহ পাক ন্যাংরা করে রেখেছে, খোরা করে রেখেছে, আল্লাহ পাক আমাকে এখনো সবল রেখেছে, সুস্থ রেখেছে, এটা আল্লাহর নিয়ামত। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক জিহ্বাকে সুস্থ রেখেছেন, জিহ্বা দিয়ে যত খাবার খায় এক একটা খাবারের এক এক রকম টেস্ট পায়, শান্তি পায়। কথা বলেন ঠিক কিনা? এটা নিয়ামত, আমাকে আপনাকে আদায় করতে হবে। আমাকে সম্পদ দিয়েছে, আমাকে টাকা পয়সা দিয়েছে, আমাকে বাড়ি গাড়ি দিয়েছে, আমাকে এই সমাজের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি বানিয়েছে।
আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যদি না করেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় আমি আপনি না করি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে আমি আপনি যখন উঠব, তখন আল্লাহ পাক সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, আমাদের প্রত্যেকের থেকে জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দা, এই পৃথিবীতে আমি আল্লাহ পাক তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছিলাম, ওই নিয়ামতের শুকরিয়া কি যথাযথভাবে আদায় করেছো কিনা? আল্লাহু আকবার। জিজ্ঞাসিত আমাকে আপনাকে হতে হবে। সুতরাং এখনো যারা আমাদের টাকা পয়সাগুলা শুধুমাত্র সঞ্চয় করি, ভালো কাজে ব্যয় করি না, ভালো পথে দেই না, অন্যায় পথে খরচ করি, অন্যায় কাজে ব্যয় করি, সম্পদগুলা খালি জমা করি আর জমা করি, পাহাড় পরিমাণ হয়ে গিয়েছে, তারপরেও জমা করি, কিন্তু আল্লাহ রাস্তায় খরচ হয় না। আপনার সম্পদের আপনি যাকাত দেন না, আপনার সম্পদের আপনি পবিত্র করে নেন না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে আপনাকে এটার শাস্তি দেবেন। তবে এ থেকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সম্পদ দিয়েছে, সম্পদের আমি আপনি অপব্যবহার করছি। ছেলেকে পরিপূর্ণ দিয়ে দেই, মেয়েকে দেই না, ঠকাই কি ঠকাই না? আছে না নাই? জোরে বলেন। আপনি তো কবরে যাবেন, হাত্তা ঝুরতুমুল মাকাবির, আপনি কবরে যাবেন, আপনার সম্পদের আপনি সৎ ব্যবহার করেন নাই। আপনার সম্পদ যেখানে যেখানে যাওয়ার দরকার ছিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, তোমার সম্পদের মধ্যে এতিমের হক আছে, মিসকিনের হক আছে, ফকিরের হক আছে, এই হকগুলো আদায় করো। যদি আদায় না করো, যদি যথাযথভাবে তোমার সম্পদের হক যদি আদায় না করতে পারো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদগুলাকে আগুনের রশি বানাইয়া একটা সাপে পরিণত করে তোমার দুই চলের উপরে কামড়াতে থাকবে, আর সাপ তোমাকে বলবে আনা মালুন, এই পৃথিবীতে যেই সম্পদগুলো অর্জন করেছিলে, আমি পৃথিবীর কোনো সাপ নয়, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক কোরআনে বিধান দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ পাক বলেছেন, একটা ছেলে সম্পদ থেকে, বাবার সম্পদ থেকে যা পাবে, দুইটা মেয়ে তাই পাবে। আল্লাহ পাক বিধান দিয়েছেন, আপনি ছেলেকে সব সম্পদগুলা দিয়ে দিলেন, কিন্তু মেয়েকে দিলেন না, আপনি কিন্তু অপরাধী, কবরে কিন্তু যাবেন, হিসাব কিন্তু দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তবে এ থেকে আপনাকে ফিরে আসতে হবে, আপনাকে যথাযথভাবে আপনার সম্পদের হক আদায় করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, আমাকে আপনাকে ফিরে আসতে হবে। যদি ফিরে না আসি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর জিজ্ঞাসার সামনে আমরা প্রত্যেকেই পড়ে যাব। তওবা করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তওবা করলে বান্দাকে ক্ষমা করেন, আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেন তওবা করলে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানে যখন যাবেন, তাবুকের যুদ্ধে যখন যাবেন, 8ম হিজরিতে বিশ্ব নবীজি, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আমাদের দাসুরিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বকুল সর্দার, সকলে বলি মারহাবা। বাবাজান আমাদের সামনে হাজির হয়েছেন, আমরা সকলেই খুশি, আলহামদুলিল্লাহ। নবীজি আমার তাবুকের ময়দানে বললেন, তোমাদের যার কাছে যত সম্পদ আছে, টাকা পয়সা আছে, প্রত্যেকেই তাবুকের ময়দানের জন্য টাকা পয়সাগুলা, সম্পদ আদিগুলা জমা করো। প্রত্যেকে এই টাকা পয়সাগুলা মসজিদে নববীর মধ্যে নবীজির কাছে জমা করতে লাগলেন। হযরত ওমর সারাটা জীবন ভেবেছেন, কোনোদিন আবু বকরকে ঠকাইতে পারি নাই, পিছ ফেলাইতে পারি নাই, আবু বকরের সঙ্গে প্রতিযোগিতা করে কোনোদিন আমি ওমর পারি নাই, এই তো সুযোগ, আজকে আমি আবু বকরকে হারায়া দেব। হযরত ওমরকে নবীজি জিজ্ঞাসা করলেন, ওমর রে, তাবুকের ময়দানের জন্য 3000 কাফেরদের বিরুদ্ধে তাবুকের ময়দানে যুদ্ধ হবে, মাত্র 700 জন মুজাহিদ নিয়ে।
ওরে ওমর তুমি কতটুকু নিয়ে এসেছ? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাবুকের ময়দানে যুদ্ধের জন্য আমার যত সম্পদ ছিল অর্ধেক সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর যখন এই কথা বললেন, আবু বকরকে ডাক দিলেন। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাবুকের ময়দানের জন্য আমার ঘরের ভিতরে যা ছিল সব কিছু নবীজি কদম মোবারকে আমি আপনার কদম মোবারকে হাজির করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ঘরের মধ্যে আবু বকরের আল্লাহ ছাড়া আর আবু বকরের রসুল ছাড়া আবু বকরের ঘরের মধ্যে জাগতিক কোনো সম্পদ নাই। সুবহানাল্লাহ। সাহাবীদের থেকে প্রতিযোগিতা শিখতে হবে। তারা আমলের প্রতিযোগিতা করেছেন, সারাটা জীবন আখিরাত ভিত্তিক জীবন যাপন করেছেন তারা। আবু বকর এইভাবে দিতে লাগলো, সবাই যখন দিতে লাগলো তাবুকের ময়দানের জন্য, নবীজি আমার তাবুকের ময়দানে গিয়েছেন, যুদ্ধ হলো, তাবুকের ময়দান বিজয় হয়ে গেল। পরবর্তী সময় নবীজি আমার তাবুকের ময়দান থেকে যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে নবীজি আমার হযরতে কাব বিন মালিকের সঙ্গে দেখা হলো। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আসলেন। নবীজির সামনে আসার পরে নবীজি আমার বললেন, কাব বিন মালিক, আমি তো তাবুকের ময়দানে 700 জন সাহাবী দেখলাম, মুজাহিদ দেখলাম 3000 কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, কিন্তু কাব বিন মালিক তোমাকে তো আমি যুদ্ধের ময়দানে দেখলাম না। কাব বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাবুকের ময়দানে আমি যাই নাই, যুদ্ধের ময়দানে আমি যাই নাই। রাসূলুল্লাহ বললেন, কাব বিন মালিক তাবুকের ময়দানে কেন যাও নাই কেন? কাব বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাবুকের ময়দানে আমি এমনি যাই নাই, কারণ ওর মনের ভিতরে মুনাফিকির কাজ করতেছিল যে রাসূলুল্লাহ একা গিয়ে তাবুকের ময়দানে যুদ্ধ করুক, টাকা পয়সা দিক, সম্পদ দিক, আমি দেব না। মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছিল। নবীজির একজন সাহাবী হওয়ার পরেও, জলিলুল কদর একজন সাহাবী কাব বিন মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনি যাই নাই। বলে, আর কে কে যাও নাই? কাব বিন মালিক বলেন, হেলাল বিন উমাইয়া আমার সঙ্গে ছিল, সেও যায় নাই। মোরারা বিন রবিয়া আমার সঙ্গে ছিল, সেও তাবুকের ময়দানে যায় নাই। রাসূলুল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিলেন, যেই 3 জন ব্যক্তি তাবুকের ময়দানে যুদ্ধ করতে যায় নাই, ও আমার পানের সাহাবারা, এই 3 জন ব্যক্তির সঙ্গে তোমরা কেউ কথা বলবা না। আজকের থেকে আমি রাসূলুল্লাহ এই 3 জন ব্যক্তিকে বয়কট করলাম। রাসূলুল্লাহ যখন মদিনাতেই ঘোষণা দিয়ে দিলেন, ঘোষণাটা প্রত্যেক সাহাবীদের কানে কানে যখন পৌঁছায় গেল, নবীজি আমার যখন ঘোষণা দিলেন, প্রত্যেকটি সাহাবী রাসূলুল্লাহর কথা মানতে বাধ্য। সমস্ত সাহাবীদের কানে যখন পৌঁছায় গেল, কাব বিন মালিক মসজিদে এসে নামাজ পড়ে, সাথেই সাহাবী থাকে, তার সঙ্গে কেউ কথা বলে না। হেলাল বিন উমাইয়ার সঙ্গে কেউ কথা বলে না। মোরারা বিন রবিয়ার সঙ্গে কেউ কথা বলে না। কাব বিন মালিক সালাম দেয়, কেউ সালামের উত্তর দেয় না, পাশ কাটিয়ে চলে যায়। কাব বিন মালিক এইবার বাড়িতে গিয়েছে। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীর কাছে গিয়েছে, দরজার সামনে যখন গিয়েছে, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাকছে, আমার পানের স্ত্রী, দরজাটা খুলে দাও, আমি তোমার স্বামী কাব বিন মালিক এসেছি। স্ত্রী বলতেছে, ওরে আমার স্বামী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল আপনাকে বয়কট করেছে, আপনি তাবুকের ময়দানে জিহাদ করতে যান নাই, যুদ্ধ করতে যান নাই, এই জন্য আমি আপনার স্ত্রী হতে পারি। এই মুহূর্তে আমিও আপনাকে বয়কট করলাম, আপনাকে তালাক দিয়ে দিলাম। জোরে বলি আল্লাহু আকবার। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন এই ঘোষণা দিয়েছেন, কাব বিন মালিক কান্নায় ভেঙে পড়লেন। নবীজির কোনো সাহাবী আমার সঙ্গে কথা বলে না, মুসলমানের মধ্যে আমার সঙ্গে কেউ কথা বলে না, এমনকি আমার স্ত্রী পর্যন্ত আমাকে তালাক দিয়েছে। কাব বিন মালিক এইবার পাহাড়ের একটা চূড়ায় চলে গেলেন, একটা জায়নামাজ নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাব বিন মালিকের তওবাকে কবুল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন
সূরা তাওবার 118 নম্বর আয়াতে ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইয়্যাহ সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির কাছে আল্লাহ পাক ওহী নাজিল করলেন সূরা বাকারার 118 নাম্বার, সূরা তাওবার 118 নাম্বার আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ পাক জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাব বিন মালিকের জীবনের প্রতি আমি আল্লাহ পাক খুশি। হে নবী, আপনি কাব বিন মালিকের জীবনের প্রতি খুশি হয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে যখন এই ঘোষণা দিয়ে দিয়েছেন, নবীজির কাছে যখন পৌঁছায় দিয়েছেন, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবরটা আসলো। নবীজি আমার বললেন, কাব বিন মালিক আমার সাহাবী কোথায়? কাব বিন মালিককে নবীজি আমার বুকের সঙ্গে জড়ায়া ধরলেন, চুমা খাইলেন, আদর করলেন, আর বললেন, কাব বিন মালিক রে, ইসলামের পক্ষে থাকতে হবে সব সময়, কাফেরদের সঙ্গে কঠোর থাকতে হবে, কাফেরদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হবে। কারণ আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে সব থেকে বেশি ভালোবাসেন। ইসলামকে বিজয় করার জন্য, কোরআনের বিজয়ের জন্য যুদ্ধ করতে হবে। ও কাব বিন মালিক রে, তুমি তো যুদ্ধের ময়দান থেকে পিছন থেকে পালায়া চলে গিয়েছ। আমার আল্লাহ পাক এটা পছন্দ করে নাই, আমার আল্লাহ পাক রাগান্বিত হয়েছেন। এই জন্য আমি আল্লাহ পাক নিজেও আমি রাসূল নিজেও রাগান্বিত হয়েছি। সুবহানাল্লাহ। কাব বিন মালিককে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন তাওবা করার কারণে। জোরে বলেন, কিসের কারণে? এত বড় অপরাধ, রাসূলুল্লাহকে ফেলায়া রেখে চলে এসেছে, শত্রুর মুখে ছেড়ে রেখে চলে এসেছে। এই জন্য আমরা এই পৃথিবীতে যত অপরাধ করি, অন্যায় করি, গুনাহের কাজ করি, বা ছেলে মেয়েকে ফাঁকি দেই, মানুষকে ফাঁকি দেই, মানুষকে ঠকাই, যত কিছু করি, এক কথায় অন্যায়, অপরাধ, গুনাহের কাজ আমি আপনি যতই করে ফেলি, আল্লাহর কাছে যদি আমি আপনি তওবা করতে পারি, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তিনি গফুরুর রহিম, তিনি আমাদের তাওবাগুলাকে কবুল করে নেবেন। সকলে বলুন আমিন। তওবা করার দরকার আছে না নাই? অবশ্যই করতে হবে। আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে তাওবা করি, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতাগুলা ক্ষমা করুন। সকলে বলছে আমিন। আল্লাহ পাক আমাদের মাহে রমজানের একটি মাসের রোজা, তারাবি, ইফতার, কদরের নামাজ, বেতের নামাজ, দান সদকা, জিকির আজগার, যাকাত, ফিতরা, সব ইবাদত বন্দিগুলা কবুল করুন। সকলে বলছে আমিন। ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ সহ যত ইবাদত করেছে আমরা, সব ইবাদতগুলো আল্লাহ পাক কবুল করুন। সকলে বলছে আমিন। আল্লাহ পাক যেন আগামী রমজান পর্যন্ত আমাদের প্রত্যেককে নেক হায়াত বাড়ায় দেন। সকলে বলছে আমিন। আমরা যে কথাগুলা বললাম এবং শুনলাম, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা 4 রাকাত কাবলা জুম্মাহ সুন্নাত আদায় করেন নাই, আদায় করে নেন।